বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে। তার জন্য নিয়েছি নোটের শাক, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ এই শাকে প্রচুর বালি থাকে, এটা ভালো করে ধুইতে হয়। ধুয়ে আগে জল ঝরিয়ে নিয়েছি। এরপর যেটা নিয়েছি বাদাম, কালো জিরে, শুকনো লঙ্কা, পোস্ত গরম জলে ভিজিয়ে চা ছেঁকে ছেঁকে নিয়ে খেয়ে দিয়েছি শুকনো করে, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ। এবার যেটা করব, গ্যাসটা আমি ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হচ্ছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিলাম বাদামটা। এটা আমি তুলে নেবো, বাদামটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বাদামটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছাড়িয়ে নিয়েছি, গ্যাসটা কমিয়ে দিলাম। তুলে নিয়েছি বাদামটা। এরপর যেটা দেব, কালো জিরা শুকনো লঙ্কা ভাজাটা, কালো জিরা শুকনো লঙ্কাটা। এরপর দিয়ে দেবো শাকটা। এবার দেবো শাকটা। দিয়ে দিলাম শাকটা। শাকটা দেওয়া হয়ে গেছে। এবার যেটা করবো, দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দেবো হলুদ, আর দেবো নুন, আর দেবো মিষ্টি। এই শাকে মিষ্টি দিতে হবে, কারণ এই শাকটা প্রচুর ভাত, মিষ্টি দেবো। দেখুন বন্ধুরা, এই যে শাকটা একটু নরম হয়ে গেছে নুনটা দেওয়ার পর। এবার যেটা করবো, আমি দিয়ে দেবো বাদামটা, কারণ বাদামটা শক্ত। বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে গরম জলে, দিয়ে দিলাম বাদামটা। এটা দিয়ে আমি একদম একটু নরম করে গ্যাসটা বসিয়ে রাখবো, একদম গ্যাস কমিয়ে। দেখুন কুলটুকু হয়ে গেল, আরও একটুখানি হয়ে যাবে। এটা গ্যাসটা কমানো আছে, আমি ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সেলাই একটু বাড়িয়ে দেবো। ঢাকনিটা খুলবো, দেখুন শাকটা নরম মতো হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এই পোস্তটা, এই যে গরম জলে ভিজানো ছ্যাঁকা চা ছেঁকে রেখেছি। এই পোস্তটা, নাহলে পোস্তটা তো শুকনো শুকনো থাকবে। আমি এবার একটু একদম আবার ঢাকা দিয়ে দেবো, পোস্তটা নরম হওয়া পর্যন্ত। পোস্তটা নরমই আছে, গরম জলে ভিজানো ছিল, যদিও গরম জলে ভিজিয়ে ছাঁকানো ছিল। আমি বাদাম পোস্ত দুটোই গরম জলে ভিজিয়ে, তাহলে ভালো হয়, নরম হয়। দেখুন বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে। এই দেখুন শাকটা হয়ে গেছে, একদম ল্যাপা ল্যাপা হয়ে গেছে শাকটা, একদম ল্যাপা ল্যাপা শাক হয়েছে। দেখুন হয়ে গেছে আমার শাক। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, শাকটা তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম, শাকটা এবার তুলে নেব।
দেখুন বন্ধুরা, বাদাম আর পোস্ত দিয়ে নোটে শাক ভাজা, একদম নরম ম্যাতা ম্যাতা টাইপের, ল্যাপা ল্যাপা। আপনারা অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন এইভাবে। নোটে শাকটা কোনো স্বাদ থাকে না বেশি, কলমি শাকের মতন, কিন্তু আপনারা এইভাবে খাবেন, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, আর অবশ্যই বানিয়ে খাবেন।